অফিস থেকে এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আসতে কত সময় নিচ্ছ মা? তাড়াতাড়ি করে এসো, ব্রত তো শুরু করতে পারছি না। এ বাবনু, এটা ভালো মানুষের মতো বসে না থেকে যা গিয়ে দেখ না দিদির কদর হলো। এই তো মামনি, আমি এসে গেছি। না, শুরু করো তোমার ব্রত। হ্যাঁ, বসো বসো। তোমাদেরকে বলছি গো, আমি যখন ব্রতর মন্ত্র উচ্চারণ করব, সবাই আমার সঙ্গে মনে মনে হাত জড়ো করে বলো। হ্যাঁ, অমুকাজিদের বউ ওর আগেনি বলে রাখি, সামনের হপ্তাহে কিন্তু ব্রত উদযাপন। হ্যাঁ, সবাই কিন্তু থেকো। সাজিমা, তোমার মনে আছে তো নাকি নেই কো? সামনে শুক্রবার তোমার ব্রত উদযাপন, আর ওই দিন আমাকে অফিস থেকে পুরো ছুটি নিতে হবে। হাফ ছুটি নিলে মোটেই চলবে না। এবারের ব্রত কিন্তু তোমার নামেও লিখেছি। হ্যাঁ, কেন বলো দেখিনি? তোমরা হলে আজকালকার দিনের ছেলে মেয়ে বাপু। হ্যাঁ, কি বলবো বলো দেখিনি? বে ঠিক করে রেখেছো, অথচ বে করছো নি। আমাদের হবু জামাই বাবা জীবন আসুক না, আমি তাকে শুধবো যে আমাদের মেয়েটাকে আর কতদিন অপেক্ষা করিয়ে রাখবে সে। মামনি, তোমার পুজো কিন্তু এখনো শেষ হয়নি। হ্যাঁ, ওই দেখো মেয়ে আমাকে বকছে, দেখো। একটা কথা বলি মা, বড় হয়েছো, লেখাপড়া শিখেছো, চাকরি বাকরি করছো, খুব ভালো কথা, কিন্তু আমারও তো চিন্তা হয় বলো। হ্যাঁ, চিন্তা হয় না আমার? মেয়ে বড় হয়েছে, একটা কথা জেনে রাখবে, মেয়ে যখন বিয়ে করে মায়ের কোল ফাঁকা করে দিয়ে চলে যায়, তখন যেমন মায়ের কষ্ট হয়, মেয়েকে যতক্ষণ না পরের ঘরে দিতে পারছে তাতেও কিন্তু আচ্ছা বাপু, আচ্ছা আচ্ছা, আমি কোনো কথা পেয়েছি না। শোনো, তোমাদের সকলকে একটা কথা বলে রাখি, ব্রত উদযাপনের দিন তোমাদের কিন্তু আমার হাতে হাতে করতে হবে। তোমরা তো সবাই আমাকে চেনো, রাঁধুনি বামুনের রান্না বাপু আমার পছন্দ হয় না। আমার আপনা হাত জগন্নাথ, যতদিন আমার এই গতর থাকবে, এই রাঁধা বাড়া সব আমি নিজে হাতেই করব। এই ঘরের লোকেদের মতো আমার অত বড় রকি চাল নেই গো, আমার অত নবাবী চাল নেই, এ কথা বলে দিলাম। তুমি কিচ্ছু চিন্তা করো না দিদি, আমরা সব হাতে হাতে জোগাড় করে দেবো তোমার। তোমরা মনে মনে কি ভাবো তা আমি খুব ভালো করেই জানি। ভাবো যে মোটে মায়ের রাঁধেনি তপ্ত আর পান্তা, বিয়ে টিকলুনি, জম্মেশ্বর সিঁদুর তুলে দেওয়ার ব্যবস্থা করলো, তার আবার পূর্ণি পুকুরের ব্রত। শোনো, একখানা কথা বলি, ওই সই টই দিয়ে বিয়ে ভাঙা না আমি মানিনি কো। আমার বেতো আর সই করে হয়নি, তাই জোর করে এই শাঁকা সিঁদুর বজায় রেখেছি, বুঝেছো? জোর করে শাঁকা সিঁদুর বজায় রেখেছি। আমি হলুম গিয়ে এই ব্যানার্জি বাড়ির বড় বউ, আমি হলুম গিয়ে ব্যানার্জি বাড়ির বড় বউ। অগ্নি সাক্ষী করে মন্তর পড়ে বে, সে কি আর এমনি এমনি ভাঙা যায়? যে যতই হাঁক ডাক করুক, যতই জাক করুক, আমি হলুম গে ব্যানার্জি বাড়ির বড় বউ, এই কথাটি বলে দিলুম। দুদিনের লেখাপড়া যারা বাবু বিবিরা এই অগ্নি সাক্ষী করে মন্তর পড়ে বের মর্যাদাকে বুঝবে? দু পাতা ইঞ্জিরি পরে কাঁধে ভেনিটি ব্যাগ ঝুলিয়ে ফ্যাশন করে রাস্তায় রোজগার করতে বেরিয়ে পড়লুম, তাইতেই কি সব হলো বলো দেখিনি মা? মামনি, আমাদের কিন্তু গোছানো গাছানো সব শেষ হয়ে গেছে। তুমি এবার মন্ত্র পড়া শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুরু করছি, তোমরা সবাই আমার সাথে মনে মনে বলো কিন্তু গো। হ্যাঁ, পূর্ণি পুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুরবেলা, আমি সতী ভাগ্যবতী, 7 ভাইয়ের বোন লীলাবতী, জল ঢালি তুলসী বিল্বমূলে, শ্বশুর কুল ভরুক ফুলে ফলে, পূর্ণি পুকুরে ঢালি জল, বাপ শ্বশুরের হোক মঙ্গল। বলবে নে কেন বাবু, জ্বালাখানা কি কম? চোখের সামনে নিজের স্বামীকে অন্য একজনের সঙ্গে ঘর করতে দেখে তার কষ্টটা কি কম? শুনেছি ওই যে দুটো বোন হয় না, উকিল গিন্নি, কি রুচি বাবা নিজের দিদির স্বামীর সঙ্গে। ছি 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 ছি, যাই বলো বাবু, ছেলে মেয়েগুলো কবজা করতে পারেনি, সব বড় গিন্নির হাতের মুঠোয়। স্বামী চলে গেল, তার আবার কত করে তোমাকে বলেছিলাম একটা পাঁচিল তুলে ওর অংশটা আলাদা করে দাও, করলে না। এখন তোমার গেস্ট এলে তাদের নাকাল হয়ে ফিরে যেতে হয়। আমি তো ইউজুয়ালি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকেই ডাকি না, কিন্তু তোমাকে তো কিছু লোককে ডাকতেই হয় না। দাদা দাদা দেখো, আমাদের কিন্তু সত্যি খুব অসুবিধা হচ্ছে। এখন তো ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের বন্ধু বান্ধব আসে বাড়িতে। এই মহিলা যে এত আনপ্রেডিক্টেবল, মানে কখন কার সঙ্গে কিরকম ব্যবহার করবে সেটা আগে থেকে বলা যাবে না, তাই না? কি
এখন সব ব্রত করছে। আর বাবা ব্রত করছো, ব্রতই মন দাও না, তা না, আমাদের আদ্য শ্রাদ্ধ করে ছাড়ছে। পাড়ার লোকজনের সামনে এমন এমন কথা বলে না, চিৎকার করে, মানে আমার বাইরে বেরোলে সিরিয়াসলি মনে হয় যে পাড়ার লোকজন আমাদের বাড়ি নিয়ে কথা বলছে, আমাদের বাড়ি নিয়ে হাসছে। বাড়িটাকে একটা আস্থা করে বাড়িয়ে ফেলেছে। আমি কোনোদিনই এ বাড়িতে পাঁচিল তুলবো না আশিসটা। আর তুমি ভালো করেই কারণটা জানো কেন আমি এই বাড়িতে পাঁচিল উঠতে দেবো না। তার কারণ পাঁচিল তুললে ওর অংশটাকে স্বীকৃতি দেওয়া হয়ে যায়, আর সেটা আমি কোনোদিন আমার জীবন থাকতে করব না। তাহলে সহ্য করো, ওর কথাবার্তায়, ওর আচার আচরণে রিয়াক্ট করুন। দাদা শুনেছিস আমাদের পুপুল বাবু আবার পাহাড়ে বেড়াতে যাচ্ছেন। এতক্ষণ ধরে সমস্ত ব্যাগ ট্যাগ আমি গুছিয়ে দিলাম, বুঝলি। হয়তো ক্রেডিট নিও না করতিস, এবারই সবাই জানে যে আমার ঘুরতে যাওয়ার জন্য একটা ব্যাগ সবসময় রেডি থাকে। মানে এ তুই শুনছিস আমি এতক্ষণ তোর ঘরে কি করলাম তাহলে? হ্যাঁ, কি আবার করলে? বরাবর তুমি যা করো, সময় নষ্ট করলে। তুমি না থাকলে বরং মিনিমাম 15 মিনিটস আগে আমি রেডি হয়ে যেতাম এবং চলেও যেতাম হয়তো এতক্ষণ। পুপুল ছি। ও হ্যাঁ, আরও একটা কাজ অবশ্য তুমি করেছো, আমার গোছানো জামা কাপড় পুরো ঘেঁটে নষ্ট করে দিয়েছো। দেখছিস সত্যি, তুই তো ঘরে ছিলিস সারাক্ষণ, তুই কি দেখেছিস বল? বল। আমি তো তখন দাদা ভাইয়ের কাছে পাহাড়ের গল্প শোনায় মশগুল ছিলাম। তুমি কি করছিলে ভালো করে দেখতে পাইনি তো। ভালো করে দেখিসনি না? না, এবার থেকে আমিও না তোকে মাঝে মাঝে ভালো করে দেখতে পাবো না। এবং কোন কোন সময় বলতো, যখন তুই বন্ধুদের সঙ্গে সিনেমা যাওয়ার জন্যে বা ওই কলেজ এক্সকারশনের নাম করে বেড়াতে যাওয়ার জন্য বাড়ির লোককে ম্যানেজ করার জন্য আমায় বলতে আসবি, ঠিক তখনই আমি তোকে জাস্ট দেখতে পাবো। কুটি কুটি ভালো হচ্ছে না কিন্তু। ভালো হচ্ছে না মানে তুই ওর সঙ্গে দর পাকিয়ে আমার কথাগুলোকে কবে ফিরছো? এবার বেশি দিন সময় লাগবে না, কাছেই একটা পাহাড়, বেশি দূরেও না, চলে আসবো 2-1 দিনের মধ্যে। এরকম বহির্মিয়াম একটা লাইফ কতদিন তোমার চলবে? পুণ্যি পুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুর বেলা, আমি সতী ভাগ্যবতী 7 ভাইয়ের বোন লীলাবতী, জল ঢালি তুলসী বিল্ব মূলে, শ্বশুর কুল ভরুক ফুলে ফলে, পুণ্যি পুকুরে ঢালি জল, বাপ শ্বশুরের হোক মঙ্গল। পুণ্যি পুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুর বেলা, আমি সতী ভাগ্যবতী 7 ভাইয়ের বোন লীলাবতী, জল ঢালি তুলসী বিল্ব বলে, বাপ শ্বশুরের হোক মঙ্গল। পুণ্যি পুকুরে ঢালি জল, বাপ শ্বশুরের হোক মঙ্গল। ब्रह्मणदेवाय ब्रह्मणाय हृदाय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। पापहं पापकर्माहं पापं सम्भवं त्राहि मां पुण्डरीकाक्ष सर्वपाप। মামনি, আমার সত্যি জানতে ইচ্ছে করে তুমি এখনো পুণ্যি পুকুরের ব্রত কেন করো? তোর বাপকে ফিরে পাবো বলে।